বাড়ি থেকে এলাম 3 দিন তো অলরেডি ছুটি ছিল, মানে মাসির আমাদের যিনি কাজ করেন। আজকে কি জানি কি হলো, হঠাৎ আসেনি। তো বুঝতেই পারছেন অনেক কিছু কাজ থাকে বাড়ির আর কি। আর অনুরাগ এই যে এলো অফিস থেকে, তো এরম হঠাৎ করে ছুটি নিলে প্রচণ্ড চাপ হয়ে যায় আর কি। আর বাড়ি থেকে আসার পর সত্যি মানে টুকটাক তো কাজ থাকেই না, জিনিসপত্রতে ধুলো পড়ে যায়, আর টিউশনের চাপ থাকে। তো এভাবেই আজকে কাজ টাজ করতে হলো। অনুরাগও কিছুটা হেল্প করে দিয়েছে। এটা ইউনিভার্সাল প্রবলেম, এটা কিছু করার নেই। হ্যাঁ মানে ছুটি চেয়ে নিলে ঠিক আছে, আমরা যেটা জানি। হুট করে নিয়ে নিলে খুব চাপ হয়, মানে যেহেতু আরও আমরা বাড়ি থেকে এসেছি, কিছু জিনিসপত্র ধুতে দেওয়ার আছে। বলার নেই কিছু, এরকম করবে এরা, এদের মাথায় তুলে রাখতে হবে, এদের তো রাজা নেই না এরা। বেশ চলো লাঞ্চ করি। মানুষ ওরাও আমি জানি ছুটি আমরা চাইলেই দিয়ে দিই, আমরা কোনো সময় না করি না, কিন্তু জানি তো দেবে সেটাই। আজকের আমাদের লাঞ্চ এই সব কিছু দিয়ে। তো অনুরাগের একটু বদন বিগড়ে গেছে, শাক টাক থাকলে ওর। এটা কি জিনিস? এটা শাকের সবজি একটা। এটা কি ভেজ কি সবজি। মাছ কোথায়? মাছ আনতে হবে বাজার থেকে। দিতে হবে। 2000 years later. কানেকশন পাবে এদিকে? এই যে এটা চালাবে না, কি চালাবে? অনেক দিন ধরেই ভাবছি এসিটা সার্ভিস করাবো কিন্তু হচ্ছে না। আজকে তাই ঠিক করেছিলাম আগে থেকে যে হ্যাঁ আজকে কোনোভাবে এসিটা সার্ভিস করাবোই। আউটডোর ইউনিটটা প্রচণ্ড ময়লা হয়েছিল, ওর জন্য এটাতে ভালো করে স্প্রে দিয়ে মনোজিৎ ক্লিন করে দেবে, একদম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে। এরপরে ইনডোর ইউনিটটা পরিষ্কার হবে। আমি সবসময় মনোজিতের কাছ থেকেই করাই। এই এসিটা আগে গুরুদ্বানে ছিল, তারপরে আমি নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম। ইনস্টলেশন খুব ভালো করে করেছিল, অনেক বছর হয়ে গেল, এখনও ভগবানের আশীর্বাদে কিছুই হয়নি, এসিটা একদম ঠিকঠাক আছে। এর পরের বছর একটা মেজর সার্ভিস করাবো, এটাতে একদম পুরোটা নামিয়ে ভালো করে পরিষ্কার করবো। সেটা মনোজিতও বললো যে হ্যাঁ একটা মেজর সার্ভিস আমি করে দেবো, কোনো অসুবিধা হবে না। আর কুলিং টুলিং একদম ঠিক করছিল। আর কিছুক্ষণ পরেই বাইরে বৃষ্টি চলে এলো। বলিস না যে খাবারগুলো নষ্ট হবে, আমার 2 চামচ খেয়ে চলে যাবে। বলা হচ্ছে যে তুমি ছবি দেখছো, তাহলে কি তুমি রোগা হয়ে যাবে? ছবি দেখলে কি তুমি রোগা হয়ে যাবে? The next day. কিছুক্ষণ আগে অফিস থেকে এলাম, আর একটা মজার জিনিস হচ্ছে জিও মার্টে এখন একসাথে অনেক জিনিস আনানো যাচ্ছে না। মানে ধরে নিন আপনি মাসের বাজার করবেন 20টা 30টা আইটেম, যদি অর্ডার প্লেস করেন তাহলে অটোমেটিকলি অর্ডারটা কিছুক্ষণ পরে ক্যান্সেল হয়ে যাবে। কেন হচ্ছে? কারণ ওদের বক্তব্য যে জিও মার্ট বলছে 5-10 মিনিটের মধ্যে সবকটা জিনিস নিয়ে এসে নাকি প্যাক করে তারপরে কাস্টমারে যেতে হবে। কাস্টমারের কাছে তাড়াতাড়ি সবকটা জিনিস প্যাক করে নিয়ে যাওয়াটা ইজ ভেরি টাফ। আমি বুঝতে পারি যারা ডেলিভারি করছে তাদেরও খুব অসুবিধা হওয়াটা স্বাভাবিক, কিন্তু এটা তো খুব বাজে একটা জিনিস। কাস্টমার তো প্রবলেম হচ্ছে, এটা কেন হবে? স্টোর ম্যানেজারের সাথে কথাবার্তা বলো, তোমরা এই জিনিসটাকে সর্ট আউট করো। এরকম করে মানে 20টা আইটেম আমাকে 5বার করে অর্ডার দিতে হবে, 3-4টা আইটেম করে, দিস ইজ নট ডান। তো আমার বহুত বিরক্ত লাগছে এটা। ওই এরকম করে জিনিস আনাতে হচ্ছে, কেটে জিনিস আনাতে হচ্ছে। এখানে 5টা, এখানে 4টে, এরকম করে জিনিস আনাতে হচ্ছে। তো কী আর করবো? তো জিও মার্ট প্লিজ সলভ দিস আউট। আদারওয়াইজ আমার তো মনে হয় তোমাদের থেকে অনেকেই বাজার করবে না পরে। হ্যাঁ 1-2 জিনিস আনাতে হলে নিশ্চয়ই আনাবে, যেহেতু ডেলিভারিটা ফ্রি দিচ্ছে একটা অ্যামাউন্টের পরে। কিন্তু বাল্ক অর্ডার করলে যেহেতু ক্যান্সেল হয়, তোমাদের কাছ থেকে কিন্তু কেউ আর নেবে না। আজকাল সবাই চায় বাড়িতে জিনিসপত্র পৌঁছে যাক, গিয়ে বাজার করাটা ইজ ভেরি টাফ। আমার তো একদম ভালো লাগে না। বেশ 2 জিনিস আনিয়েছি, চায়ের সঙ্গে বসে বসে আমি খাবো, সেটা চা খাই তারপর দেখাচ্ছি। এই যে এটাই আনিয়েছি জিও মার্ট থেকে, মোনাকো চিজ লিংস। অনেক বছর পরে আনালাম, এটা পাওয়া যায় না সব জায়গাতে, দেখলাম জিও মার্টে পাওয়া যাচ্ছে তাই আনিয়ে নিলাম। আর এখানে চানাচুর রয়েছে, চানাচুর দিয়ে চা খাচ্ছি। আর এখানে প্রগতি খাচ্ছে গ্রিন টি। বাবা, ওয়েট লস জার্নি স্টার্টেড নাকি? হ্যাঁ হ্যাঁ তুমি তো ওয়ার্কআউট করো, আমি তো ওটা করতে পারি না খুব একটা। চলো করবে আজকে আমি নিজেই উঠতে পারছি না। ঠিক আছে, বেশ রেস্ট নাও তাহলে। বোনকে অনেক মিস করছি বলো। সে তো ঠিক, এখন থাকলে হ্যাঁ এখানে বসে একসাথে চা খেতাম সবাই। আবার চাপ নিয়ে চলে আসবো, ঠিক, টেনশন নেই। সেরকম আর কিছু দেখানোর আজকে নেই। এখন কিছুক্ষণ পরে আমি এক্সারসাইজ করতে যাবো ছাদে। আর একটা জিনিস দেখানোর আছে নিশ্চয়ই, দেখিয়ে দিচ্ছি আমি।
খুব লিমিটেড কিন্তু রয়েছে, আর বেশি কিন্তু নেই। 4টে অলরেডি বুকড আছে, মাত্র 2 পিস পড়ে আছে। যেহেতু আমি বলেইছিলাম যে হ্যাঁ অনেক আগে থেকে অর্ডার দেওয়া রয়েছে, তো আগে থেকে বুকিং হয়েই রয়েছে, জন্য 2টো মাত্র আছে। 2টো যদি কেউ নিতে চান সেটা আমাকে ইনবক্স করবেন। 500 গ্রাম 500 টাকা, আমাকে ইনবক্স করে জানাবেন। তো বেশ, এখানে আজকে ছোট্ট ব্লগ এন্ড করলাম। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট ফলো বুটটাকে বিষয় করতে ফলো করে লাইক করতে গঙ্গা জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। চলুন টাটা, বাই।